আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম খুব মজাদার এবং একদম সহজ পদ্ধতিতে কলা গাছের শ্বাস, যেটা কোনো এলাকায় ভাদাল, কাদাল বা কাঞ্জাল নামে পরিচিত। এই কলা গাছের শ্বাস দিয়ে গরুর ভুঁড়ি, বট বা চিকরি যে যেটাই বলুন না কেন রান্নার রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কলা গাছ পুরোটাই কেটে নিয়েছি, জাস্ট মোচাটা বের হওয়া মাত্রই। এখানে লক্ষ্য রাখতে হবে ভাদালের উপরে বেশ কয়েকটা পরত খোসা রেখে টুকরো টুকরো করে কেটে নিতে হবে, তাহলে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত ভাদালটা কালো হবে না এবং রসটাও ঠিকঠাক থাকবে। দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা পরত খোসা রেখে ভাদালগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা একটা করে খোসাগুলো খুলে নিয়ে ভাদালটা বের করে নিচ্ছি। এখানে একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে বিচি কলার ভাদালটা খেতে অনেক বেশি টেস্টি হয়, তাই চেষ্টা করবেন এই রেসিপিতে বিচি কলার ভাদালটা রাখতে। তাই আমি এখানে বিচি কলার ভাদালটাই নিয়েছি। অন্য কোনো কলার ভাদাল দিয়েও রান্না করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা অনেকটাই কম হবে। এ পর্যায়ে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে কলা গাছের যে মূল শ্বাস বা যেটাকে আমরা কাদাল, ভাদাল বা কাঞ্জাল যে যেটাই বলি না কেন সেটা বের হয়ে গেছে। এখন এই ভাদালটা কিভাবে কেটে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ভাদালটা এভাবে করে একটা করে চাকা কেটে নিয়ে এর ভেতরে যে শ্বাসটা আছে সেই শ্বাসটা আঙ্গুলের সঙ্গে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে, তাহলে শ্বাসগুলো খুব সুন্দরভাবে আঙ্গুলের সঙ্গে উঠে যাবে। দেখতে পাচ্ছেন শ্বাসগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। এখন এই শ্বাসগুলোকে ফেলে দিতে হবে। এতে করে ভাদালের টুকরোগুলো একটার সঙ্গে একটা আর পেঁচিয়ে থাকবে না। আলু যেমন কাটার পর আলাদা আলাদা থাকে, ঠিক তেমনি ভাদালের টুকরোগুলো আলাদা আলাদা হয়ে থাকবে। আর শ্বাসটা থাকলে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। প্রতিটা চাকা আমি 4 টুকরো করে কেটে নেব, ঠিক ভুঁড়ি যে সাইজে কাটা আছে আমি সেভাবে করেই ভাদালগুলো কেটে নেব। তাই মাছ বরাবর কেটে নিয়ে একসাথে গড়ে উঠিয়ে আবারও মাছ বরাবর কেটে নিচ্ছি। এতে করে প্রতিটা চাকায় 4 টুকরো হয়ে গেল। এভাবে করে আমার প্রয়োজন অনুযায়ী কিছু ভাদাল কেটে নিচ্ছি। এখানে আরও একটা টিপস শেয়ার করছি, সেটা হচ্ছে হলুদ গোলানো পানিতে ভাদালটা কেটে রাখলে ভাদালটা কিন্তু কালো হয় না। এখানে আমি হাফ কেজির মতো গরুর ভুঁড়ি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া ভুঁড়িগুলো ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গরম মশলা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি কিছু কেটে নেওয়া কাঁচামরিচ। ঝালটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গোল করে কেটে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2টা তেজপাতা, আর দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে রান্না করা যে কোনো তরকারি খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে মেখে নেওয়া যাবে তরকারিটা তত বেশি টেস্টি হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে, তাই একটু সময় নিয়ে স্টেপ বাই স্টেপ মেখে নিতে হবে। এখন কেটে নেওয়া ভাদালগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি 2টা বড় সাইজের আলু এভাবে কিমা কিমা করে কেটে নিয়েছি। এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আবারও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এখানে তরকারির একটুখানি উপরে রেখে দিতে হবে, তাহলে ভুঁড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন চুলায় বসিয়ে চুলার আঁচ লো থেকে একটু মিডিয়ামে রেখে ঝোলটা একদম শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাখিয়ে তরকারি রান্না করার একটা সুবিধা হলো চুলার কাছে দাঁড়িয়ে অনবরত নাড়াচাড়া করতে হয় না, জাস্ট 1 থেকে 2 বার নাড়াচাড়া করে দিলেই হয়ে যায়। এ পর্যায়ে ঝোলটা একদম শুকিয়ে গেছে। দেখতে পাচ্ছেন শুধু মশলা আর তেলটা আছে তরকারির মাঝে। যখন তরকারির উপরে এরকম তেলটা উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার রান্নাটা একদম সঠিকভাবে হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে খুব মজাদার রেসিপি ভাদাল দিয়ে গরুর ভুঁড়ি রান্না একদম রেডি হয়ে গেছে। এখন লুচি, পরোটা, রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আশা করছি আমার আজকের এই ঝটপট রেসিপিটি সবার অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয়
প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।